সালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খেতে কেমন চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন এপিসোডে। আমি সাঈদ রেজা আছি আপনাদের সাথে এবং আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার সুস্বাদু স্পেশাল চাউমিন রেসিপি। তো চলুন আর দেরি না করে কথা না বাড়িয়ে শুরু করে ফেলি আজকে ভিডিও। আমি এখানে 300 গ্রাম পরিমাণের স্টিক নুডলসের একটি প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের হাতের কাছে পাওয়া যে কোনো ব্র্যান্ডের স্টিক নুডলস এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। নিয়ে নিয়েছি গাজর, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, বাঁধাকপি এবং বরবটি। আমি প্রতিটি সবজি 1 কাপ পরিমাণ করে নিয়ে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণের রসুন কুচি, কালো গোলমরিচের গুঁড়া, 2টি মাঝারি সাইজের পেঁয়াজকে আমি খুব পাতলাভাবে স্লাইস করে নিয়েছি। নিয়ে নিয়েছি আদা কুচি এবং মাঝখান দিয়ে কেটে নিয়ে নিয়েছি 5-7টি কাঁচামরিচ। এখানে নিয়েছি সাদা তিল এবং অনিয়ন স্প্রিং চপ করে নিয়েছি আমি 1 কাপ পরিমাণের। এ পর্যায়ে আমরা চাউমিনের জন্য স্পেশাল একটি সস প্রিপেয়ার করে নেব। নিচ্ছি 1 টেবিল স্পুন ওয়েস্টার সস, 1 টেবিল স্পুন ম্যাগি সিজনিং সস, 1 টেবিল স্পুন ডার্ক সয়া সস, 2 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস, 1 টেবিল স্পুন থাই চিলি সস, 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন চিনি এবং 1 টেবিল স্পুন পরিমাণ পানি দিয়ে আমরা মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে 1 কাপ হাড় ছাড়া মুরগির মাংস এবং 1 কাপ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আমি 1 চিমটি পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো এবং 1 টেবিল চামচ সয়া সস দিয়ে চিংড়ি মাছ এবং মুরগিটাকে আলাদাভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশন প্রক্রিয়া শেষ হলে এ পর্যায়ে আমরা চলে যাব রান্নায়। একটি পাত্রে পরিমাণ মতো পানি গরম হয়ে আসলে আমরা তাতে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণে তেল। ভালো মতো মিশিয়ে নেব। এবার স্টিকি নুডলসগুলোকে গরম পানিতে দিয়ে দেব। নুডলসগুলোকে সিদ্ধ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই প্যাকেটের গায়ে নির্দেশিকা দেখে নেবেন। আমি প্রায় 10 মিনিট নুডলসগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে নুডলসগুলো সিদ্ধ হয়ে আসলে আমি নুডলসগুলোকে ছেঁকে ঠান্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখব, যাতে করে গরমে নুডলসগুলো অতিরিক্ত সিদ্ধ না হয়ে যায়। নুডলসগুলো থেকে পানি ঝরিয়ে নিয়ে তাতে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নুডলসগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি, যাতে করে নুডলসগুলো বেশি স্টিকি না হয়ে ঝরঝরা থাকে। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি মূল রান্নায়। একটি প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ভালো মতো প্যানের গায়ে ব্রাশ করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি আমি 2টি ডিম এবং ডিম দুটিকে ভালো মতো মিক্স করে আমি প্যানে দিয়ে দিচ্ছি। 1 চিমটি পরিমাণ লবণ এবং 1 চিমটি পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে আমি ডিমটাকে ভালো মতো ভেজে নিচ্ছি।
এ পর্যায়ে ডিম ভাজা হয়ে গেলে আমি ডিমগুলোকে তুলে রাখবো। প্যানে আরও 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি, রসুন সামান্য ভেজে নিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা কুচি। রসুন এবং আদা হালকা বাদামি রঙের হয়ে আসলে আমি তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়িগুলোকে অতিরিক্ত ভাজবেন না, তাতে করে চিংড়ির জুসিনেস ভাবটা চলে যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলোকে। চিংড়ি এবং মুরগি ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের বরবটি এবং 1 কাপ পরিমাণের গাজর। যেহেতু বরবটি এবং গাজর অন্য সবজির তুলনায় সিদ্ধ হতে একটু বেশি সময় নেয়, তাই আমি এই দুটি সবজিকে প্রথমে অল্প সময় ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আগে থেকে রেডি করে রাখা স্পেশাল সস থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ সস দিয়ে সবগুলো উপাদানের সাথে ভালোমতো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ লাল ক্যাপসিকাম, 1 কাপ হলুদ ক্যাপসিকাম এবং 1 কাপ সবুজ ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি কেটে রাখা 5-6 টুকরো কাঁচামরিচ। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আরও বেশি মরিচ কেটে দিয়ে দেবেন। 1 চিমটি পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে আমি সবগুলো উপাদানকে ভালোমতো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের বাঁধাকপি কুচি, এবং 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা স্টিক নুডলসগুলোকে দিয়ে সবগুলো উপাদান ভালোমতো মিশিয়ে নেব। এ পর্যায়ে আগে থেকে রেডি করে রাখা সসের বাকি অংশটুকু দিয়ে ভালোমতো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আবারও 1/2 চা চামচ পরিমাণের কালো গোলমরিচের গুঁড়া। এ পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণে সিসামি অয়েল, 1/2 কাপ অনিয়ন স্প্রিং, 1 চিমটি সাদা তেল এবং আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে ভালোমতো মিশিয়ে নিলেই আমাদের স্পেশাল চাউমিন পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাপোর্ট জানাতে ভুলবেন না। নিত্য নতুন এরকম আরও অনেক রেসিপির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই বাসায় খাবারটি তৈরি করবেন এবং কমেন্ট করে আমাদের জানাবেন খেতে কেমন লাগলো। টিল উই মিট অ্যাগেইন, টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।